গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। কেমন আছেন আপনারা সবাই? এদিকে আমি বেশ ভালো আছি। আজকে এখানে এখন ব্রেকফাস্টের প্রস্তুতি চলছে। চট করে একটু ব্রেকফাস্ট করেই লাঞ্চের প্রস্তুতি শুরু করে দেব, কারণ আজকে কর্তামশাই ফিরছে ইউএস থেকে 7 দিনের পরে। এই 7 দিন ধরে আমাদের যতটা না কষ্ট হয়েছে তার থেকে অনেক বেশি কষ্ট পাবলোর হয়েছে, কারণ পাবলো তার ড্যাডির সাথে ভীষণভাবে অ্যাটাচড। আর সে যখনই থাকে না, তার খাওয়া দাওয়া ঘুমানো সবই বন্ধ হয়ে যায়। চলে এসেছে কর্তামশাই, এইবার পাবলোর হয়েছে শান্তি, আর আমাদের সবারও মনে অনেক আনন্দ। আজকে ঘর ভর্তি হয়েছে। আসলে ও এত কথা বলে যে ঘরটা ও না থাকলে খালি খালিই লাগে। আর এখানে দেখুন, সব আসার পরেই আমরা গিফটসগুলো খুলে খুলে বার করেছি। মায়ের জন্য একটা সুন্দর স্লিং ব্যাগ, পাবলোর জন্য এটা একটা অ্যানিমাল ক্যারেক্টারের ফিঙ্গার ফ্যামিলি এনেছে। ওর খুব ফিঙ্গার ফ্যামিলি দিয়ে খেলতে ভালো লাগে। আস্তে আস্তে সব কিছুই দেখাবো আপনাদের, কিন্তু হয়তো একটা ভ্লগে দেখিয়ে উঠতে পারবো না। এখানে হলো আমার দুটো পাজামা সেট, পুরো ফুল স্লিভস আর একদম ফ্লিসের, শীতকালে পরার জন্য একদম আইডিয়াল। আবার এগুলোর সাথে লং প্যান্টস আবার শর্টসও আছে। বাবার ওই জামাটা খুব সুন্দর হয়েছে, একদম কম্বল কাপড়ের। বাবার এখানে একটু ঠান্ডাটা বেশিই লাগে, তো এরকম একটা শার্ট খুব দরকার ছিল। আর ওই সেম জিনিসই অন্য রকমের কালারের নিজের জন্য এনেছে, আর গোগলের জন্য একটু অরেঞ্জ কালারের, আর বাবারটা হলো গ্রে। আর এখানে হলো পাবলোর দুটো ফুল সেট, একদম ক্রিসমাস কালারের। চলুন এবার রান্নাটা সেরে ফেলি। আজকে একদম দেবের পছন্দ মতো রান্না হচ্ছে, কলাইয়ের ডাল, আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে আলু পোস্তর জন্য আমি ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর মৌরি, আর সাথে দিয়েছি একটু আদা বাটা। একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপরে এটার মধ্যে আমি সেদ্ধ করে রাখা কলাইয়ের ডালটা আমি সেদ্ধ করেছিলাম একটু হলুদ, লবণ আর কাঁচা সর্ষে তেল দিয়ে। ওই সেদ্ধ করে রাখা ডালটাকে এখানে ছেড়ে দেব। যদি আপনারা দেখেন কলাইয়ের ডালটা একটু দানা দানা রয়ে গেছে, তাহলে কোনো এরকম ডালের কাটা বা এক বিটার দিয়ে ভালো করে ওটাকে তেলে নিতে পারেন। ডালটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে নুন দিয়ে, এইবার আমি এটার সাথে যে ফোড়নটা দেব ডালটার উপরে, সেটা আলাদা করে তৈরি করব। নুনটা একটু স্বাদ মতনই দেবেন। এবার চলুন সাইডে একটু ফোড়নটা তৈরি করে নেব। তার আগে দেখি ঘরে কি আড্ডা হচ্ছে। আরও ঘরে এসে দেখি সবাই আনন্দের চোটে জামাগুলো পরেই বসে আছে। আসলে দেখছে ঠিকঠাক সাইজ এনেছে নাকি দেব, আর কি অদ্ভুতভাবে একদম পারফেক্ট সাইজ এনেছে। চলুন আবার এদিকে ফিরে আসি, ডালে ফোড়নটা এবার দিয়ে দিই। আমি মেইনলি কলাইয়ের ডালটা কিন্তু একটু ঘি দিয়েই করছি। তো এখানে অল্প ঘি নিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, আর তারপরে এখানে আমি আদা মৌরি একসাথে বেটে রেখেছিলাম, আর সাথে দিয়েছিলাম একটা লাল লঙ্কা। ওটাকে ভালো করে মিক্স করে নিয়ে ওই পুরো ফোড়নটাকে আমি ডালের সাথে অ্যাড করে দিলাম। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে ফেললাম। চলুন এবার এখানে আলু পোস্তর জন্য ফোড়নে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা আর এরকম ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো। ব্যাস, আলুগুলো যখন একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আর কিচ্ছু মশলা কিন্তু পড়বে না, শুধু হলুদ আর লবণ। ব্যাস, হলুদটা দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে ঢেকে আলুটাকে অলমোস্ট 60 to 70% যখন সেদ্ধ হয়ে যাবে তখন পোস্তটা অ্যাড করে দেব। পোস্তর পরিমাণটা কিন্তু একদম আপনাদের ওপরে ডিপেন্ড করছে। আমি একটু অতটা বেশি পোস্তও অ্যাড করি না, যাতে আলুর টেস্টটা আর পোস্তর টেস্টটার একদম ব্যালেন্স থাকে। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিতে চিংড়ি মাছগুলো ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশিক্ষণ ভাজবো না। চলুন, রান্নাটা করতে করতে একটু রান্নাঘরটা পরিষ্কার করতে থাকলে কাজটা অনেকটা এগিয়ে থাকে। চিংড়ি মাছগুলো এদিকে ভেজে তুলে রাখার পরে ফোড়নে আমি দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে পেঁয়াজ, আদা, রসুন বেটে রাখাটা অ্যাড করে দেব। পেঁয়াজ, আদা, রসুনটা যখন একটু ভাজা ভাজা হবে তখন গুঁড়ো মশলা, একদম রেগুলার গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যাড করে অল্প নুন অ্যাড করে দিলাম, করে ভালো করে মিক্স করে এরপরে এর মধ্যে আমি নারকেলের দুধ অ্যাড করব।
গ্রেভিটা মেইনলি নারকেলের দুধেরই হবে, জল কিন্তু এটাতে খুব কম পড়বে, তো সেই হিসেবে নারকেলের দুধটা অ্যাড করতে হবে। ব্যাস যখন পুরো ব্যাপারটা ফুটে আসবে তখন চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে ওপর দিয়ে আমি আরেকটু নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি। যেরকম আপনাদের গ্রেভি দরকার সেরকম রাখতে পারেন। ব্যাস এটা অলমোস্ট ডান। লাস্টে নামানোর আগে একটু গরম মশলা অ্যাড করে দিলাম। এখানকার লঙ্কাগুলোতে মাঝে মাঝে একদমই কম ঝাল থাকে, তাই জন্য আমি ওপর দিয়ে 2-3টে লঙ্কা অ্যাড করেছি। চলুন, লাঞ্চ একদম রেডি। কলাইয়ের ডাল, আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি। সন্ধে নেমে এলো, এইবার আমরা একটু বেরোবো। প্রায় 5 থেকে 7 দিন পরে বাড়ি থেকে ভালো করে বেরোচ্ছি দেবের সাথে। আর বাড়ির প্রচুর বাজার বাকি আছে। দেব পোল্যান্ডের থেকে বাইরে গেলেই আমার মনে হয় ড্রাইভিং লাইসেন্সটা করে নিই, কিন্তু আর হয়ে উঠছে না। আমি ভীষণই ডিলে করছি এই ব্যাপারটাতে। যাক, কি আর বলবো, নিজের ব্যাপারে আর ভালো বলতে ইচ্ছে করে না। যাকে সবজি বাজার তো তোলা হচ্ছে এখানে, কিন্তু আমার জন্মদিনের বাজারও বাকি আছে, তো সেটা হয়তো আজকে আর টাইম পাবো না, কালকে আসবো আর সেটাতে মাকে নিয়ে আসবো। এখানে ঘুরতে ঘুরতে বাসনের এই দিকটায় এসেছিলাম একটু বাসন কোসন দেখতে, আর সেখানে এরকম সাদা রঙের তাওয়াটা দেখলাম। ঠিক সাদা রং না, এটা ঘিয়ে কালারের, বেশ পছন্দ হলো আর নিলাম। চলুন, বাড়ি ফিরে গেছি। আর ফার্স্ট থিং যেটা আমরা করি বাড়িতে ঢুকে, সেটা হলো বাজারগুলোকে একদম নিজেদের জায়গায় দিয়ে দেওয়া। না হলে ওই যদি বাজারের ব্যাগ পড়ে থাকে দরজার পাশে, তার আর কোনো গতি হয় না ফাইনালি। তো যাক গিয়ে এখন এই পেঁয়াজগুলোকে আর আলুগুলোকে আমি জাস্ট সরিয়ে রাখছি। এখন এই প্যান্ট্রিটা হয়ে যাওয়াতে আমার খুব সুবিধা হয়েছে। আলু, পেঁয়াজ আর বাকি যাবতীয় যা স্টকে করে রাখার মশলাপাতি সবই ওই প্যান্ট্রিতেই থাকে। এই ছোট্ট টুকরিটাতে আমি আদা রসুনটা রাখি, কিন্তু বাবা থাকাতে এখন এতটা সুবিধা হয় যে পুরো অনেকটা আদা বাবা ছুলে ফুলে দেয়, আর সেটাকে আমি একদম মিক্সিতে পিষে রাখি। এখানে মিক্সিতে বেশ অনেকটা আদা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি অল্প একটু তেল অ্যাড করব আর অল্প সামান্য জল অ্যাড করব। জলটা যতটা কম অ্যাড করা যায় তত ফ্রেশ থাকে আদা বাটাটা। তো এখানে নিয়ে নিয়েছি এতটা আদা, এটা আমার প্রায় 3-4 দিনের আদা বাটা হয়ে যাচ্ছে। তো এখানে তেল অ্যাড করলাম আর অল্প জল দিয়ে চলুন এটাকে পিষে নিয়ে এটাকে স্টোর করা যাবে। আর আদা বাটা আর রসুন বাটা যদি রেডি থাকে না, দেখবেন রান্নার অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, আজ চলে এসেছি সোজা আমার জন্মদিনের আগের দিনের সকালে। আর আজকে আমি, মা আর দেব যাচ্ছি একটু বাজার করতে। আরে জন্মদিন বলে কথা, তার আগে একটু বাজার করব না বলুন? তার উপরে বেশ অনেকগুলো বছর পরে আমার জন্মদিনে মা বাবা আছে, তো এটা তো একটা উপরি পাওনা। লোভ কি আর সামলানো যায়? তো এখন নিয়ে বেরিয়ে গেছি দুজনকেই। টুকিটাকি প্রচুর কেনাকাটা হয়েছে, কিন্তু ওই হেঁটে হেঁটে বাজার করতে করতে না এত খিদে পেয়ে গেছে যে আমরা বসে পড়েছি একটা জায়গায় লাঞ্চ করতে। আর মাকে একটু প্রপার পোলিশ খাবার খাওয়াচ্ছি। আর মার কিন্তু পোলিশ খাবার বেশ ভালো লেগেছিল। অবশ্য ভালো ভালো জিনিসগুলোই নিয়েছিলাম, যেমন এই মাশরুম সস, তারপরে পেরোগি, তারপরে এই কাটলেটগুলো খুবই ভালো খেতে। তার মধ্যে পাস্তাও ছিল। কি কি নিয়েছো তুমি দেখি? পেরোগিটা খেয়েছো? খাবো। বাড়ি ফিরে এবার কেক কাটার পালা। আমাদের সবসময় জন্মদিনের আগের দিন কেকটা কাটা হয়, ঠিক যখন রাত 12টা বাজে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে যখন রাত 12টা, তখন পোল্যান্ডে সন্ধ্যে 7:30। এইখানে যে নীল সোয়েটারটা পরে আছি, এটা আমাকে মা দিয়েছে জন্মদিনে। এটার সাথে আরেকটাও দিয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আজ চলে এসেছি সোজা জন্মদিনের সকালে। একদম সকালে স্নান টান করে ঠাকুর দিয়ে তারপরে নিচে নামবো। নিচে আজকে কর্তামশাই আবার ওদিকে পুরো রান্না বান্না করছে, আর মা করবে পায়েস। আজকের দিনটা তো খুব ভালো কাটতে চলেছে। তো আজ এখানে কি প্ল্যান?
আজকে জন্মদিন স্পেশাল। একটু মেনুটা বলে দাও, তুমি কি কি বানাচ্ছ? মুগ ডাল তড়কা, বেগুনি, মাংস মানে মাটন, আর গাজর কা হালুয়া। ওরে বাবা, গাজর কা হালুয়াও? এটা তো সারপ্রাইজ এলিমেন্ট হয়ে গেল, এটা তো আমি জানতাম না। তো এখন গাজর কা হালুয়া কি বাবা ওদিকে বসে কদুকস, বাবা ওদিকে কদুকসটা করে দেবে, ওটাই মেন। আর এখানে বেগুনি কাটা হচ্ছে। হ্যাঁ, এদিকে মাটন বসে গেছে। ওয়াও, কি দিয়েছো এখানে? বেসন, ময়দা আর চালের গুঁড়ো। আচ্ছা। আর কালো জিরা দেখতেই পাচ্ছ, কাশ্মীরি মির্চ, একটু দেগি মির্চ, আর টেস্ট মতন নুন। এবার আমি একটু গরম জল অ্যাড করছি, করে একটা কনসিস্টেন্ট একটা পেস্টের মতন বানিয়ে, আর বেগুনগুলোকে একটুখানি গরম জলে দিয়ে একটু নুন জলে দিয়ে আগে রেখে দিয়েছি। এবার জাস্ট এটাকে একটা ডো তৈরি করব। একটু ঠিক হবে। তো টাইট হয়ে গেলে আবার যেরকম যেরকম জল ঢালতে থাকতে হবে, ভাজার মতন কনসিস্টেন্সি যেন আসে, আবার ফ্লোয়িং যেন না হয়, যাতে বেগুনের মধ্যে লেগে থাকে। আর চালের গুঁড়োটা দেওয়ার কারণই হচ্ছে তোমার একটু আঠা আঠা হয়ে থাকবে, টেস্ট ব্যাস আমাদের ব্যাটার রেডি। এখন ভাজছি না, আধ ঘন্টা পরে ভাজবো। এখানে আমরা কি দিচ্ছি? এবার গাজর কা হালুয়া করবো সাইড দিয়ে। প্যানের মধ্যে, গরম প্যানের মধ্যে একটু ভালো করে ঘি দিতে হবে, কারণ আমাদের অনেকটা গাজর আছে। এবার এই গাজরের এগুলোকে আমি বাবা করে দিল, তো এবার আমি এগুলোকে এটার মধ্যে ভাজবো। মিল্ক মেড দিয়ে করে রেখেছি, হয়ে গেছে আমাদের অলমোস্ট। একটুখানি ফুড কালার ইউজ করেছি যাতে একটু লাল রংটা আসে, কারণ আমি এক্স্যাক্টলি লাল ওটা পাইনি, লাল গাজরটা পেয়েছিলাম না, তো আমি নর্মাল অরেঞ্জ গাজরে করলাম। তো একটু ফুড কালার না দিলে এটা কালারটা আসে না, অল্প একটু লাল কালার দিয়েছি। এবার ড্রাই ফ্রুটস। Once you let the light in, you won't see the beautiful stars shining down from above. বেগুনি ডাল, বেগুনি কষা মাংস, গাজরের হালুয়া। আমাদের বাড়িতে আগের দিন যেমন কেক কাটা হয়, কেকটা বার্থডের দিন সন্ধ্যাবেলা হয় না, সন্ধ্যাবেলা হয় মায়ের হাতে বানানো পায়েস, আর সেটার সাথে অনেক আশীর্বাদ। তো এখন সেইটাই হচ্ছে, মা আশীর্বাদ করছে আমাকে পায়েস খাইয়ে। অনেক দিন পরে, অনেক বছর পরে মায়ের হাতের পায়েস খেতে পারলাম নিজের জন্মদিনে। খুব ভালো কাটলো জানেন এই জন্মদিনটা, মনে থেকে যাবে। আর এই যে ইউটিউবে ভিডিওটা করে রাখলাম, বারে বারে এখানেই ফিরে এসে এসে দেখবো এই জন্মদিনটা। চলুন বন্ধুরা, আজকের ব্লগটা আর লম্বা করব না, কিন্তু পরের ব্লগটায় নিয়ে আসবো আমার বার্থডে গিফটস। তো সাথে থাকবেন, দেখতে থাকবেন চ্যানেলটা, আর খুব ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কিছু বলার থাকলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, যে কোনো ফিডব্যাকের জন্য আমি সবসময় প্রস্তুত। খুব শিগগিরই দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততদিন খুব ভালো থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।